অ্যাপেল যদি মাথা খাটিয়ে পাওয়ার ব্যাংক ডিজাইন করতো তাহলে সেগুলো দেখতে অনেকটা এই রকম হতো। তার কারণ আমি যদি এখন একটা আইফোন অথবা আইপ্যাড বা ম্যাকবুকের সাথেই যদি এই পাওয়ার ব্যাংকগুলো সাইডে রেখে দিই তাহলে দেখে মনে হবে এটা অ্যাপেলেরই তৈরি। আর তার থেকে বড় কথা, এগুলো কিন্তু হচ্ছে ট্রু ম্যাগসেফ পাওয়ার ব্যাংক। বাট তার আগে বলে দিই, এই পাওয়ার ব্যাংকগুলো হচ্ছে ডেইলি অবজেক্টসের তরফ থেকে আসে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তোমরা কোথাও না কোথাও একবারের জন্য হলেও দেখেছো। যাই হোক, এগুলো হচ্ছে ডেইলি অবজেক্টসের লুপ পাওয়ার ব্যাংক, আর আমার কাছে এটার 5000 mAh ভার্সন আর 10000 mAh ভার্সন রয়েছে, আর দুটোই কিন্তু ম্যাগসেফ কম্প্যাটেবল। সো আজকের ভিডিওতে আমি এই দুটো পাওয়ার ব্যাংক নিয়ে একটু গভীরে ডিসকাশন করব। শোনা গেল কি? ফার্স্ট অফ অল, প্যাকেটটা আনবক্স করলেই তোমরা দেখতে পাবে পাওয়ার ব্যাংকটা খুব সুন্দর করে সাজানো আছে, আর তা বাদে কিন্তু আর কিচ্ছু নেই, মানে একটা কেবল অবধি নেই। এবার যেটা নেই সেটা নেই, কিন্তু আনবক্স করার পর এটা হাতে নিলেই ইনস্ট্যান্টলি একটা বিশাল প্রিমিয়াম ফিল কিন্তু দেয়। মানে নিচে যদি এই ডেইলি অবজেক্টস এর ব্র্যান্ডিংটা না থাকতো না, তাহলে এটা যে কাউকে দেখিয়ে কনভিন্স করানো যেত যে এটা অ্যাপেলেরই তৈরি একটা প্রোডাক্ট। তার কারণ এটা পুরো এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর কিন্তু এটা পুরো ইউনিবডি ডিজাইন। মানে পুরো পাওয়ার ব্যাংকটার কোথাও কিন্তু কোনো আননেসেসারি জয়েন্ট বা গ্যাপ কিন্তু চোখেই পড়বে না। আর এগুলো হচ্ছে দুটো কালার ভ্যারিয়েন্টে আসে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে টাইটেনিয়াম। তো চলো সবার আগে এই 5000 mAh নিয়ে কথা বলি। এটা থিকনেসটা কিন্তু অনেকটা আমার ফোনের মতোই, মানে দুটো যদি একসাথে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা মনে হবে যে দুটো ফোন একসাথে ধরে আসে, মানে খুব একটা ডিফারেন্স কিন্তু আসবে না থিকনেসের দিক থেকে। আর হ্যাঁ, এটার ম্যাগনেট কিন্তু খুবই স্ট্রং। আমি জাস্ট এটা এভাবে ধরলাম আর কিন্তু অ্যাটাচ হয়ে গেল, চার্জ কিন্তু শুরু। আর পাওয়ার ব্যাংকের পেছনে এই জায়গাটাতে সুন্দর একটা এলইডি ডিসপ্লে রয়েছে, যেখানে তোমাদের পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখিয়ে দেবে। আর এই যে আমার ফোনটা এখন ম্যাগনেটিক্যালি চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাংকের থ্রু দিয়ে, এটা কিন্তু ট্রু ম্যাগসেফ চার্জ হচ্ছে। মানে পাওয়ার ব্যাংকটা আমি যখনই ফোনের সাথে অ্যাটাচ করব তখনই এই অ্যানিমেশনটা যখনই আসবে, তার মানে কিন্তু আইফোনটা ট্রু ম্যাগসেফ চার্জিং নিচ্ছে। আর এটাই যদি অন্য কোনো পাওয়ার ব্যাংক বা অন্য কোনো চার্জার যেটাতে ম্যাগসেফ চার্জিং বা ট্রু ম্যাগসেফ চার্জিং নেই, তখন কিন্তু এই অ্যানিমেশনটা দেখাবে না। আই মিন ওয়্যারলেস চার্জিং হবে, আরো স্লো স্পিডে হবে, কিন্তু এই অ্যানিমেশনটা দেখাবে না। এবার ডিফারেন্স কিন্তু শুধু অ্যানিমেশনেই না, ট্রু ম্যাগসেফ চার্জিং এ কিন্তু চার্জিং স্পিডটাও বেশি হয় নরমাল ওয়্যারলেস চার্জিং এর থেকে। মানে এই পাওয়ার ব্যাংকটা কিন্তু এখন ফোনটাকে 15 ওয়াটের স্পিডে চার্জ করছে। কিন্তু এবার এখানে যদি অন্য কোনো পাওয়ার ব্যাংক বা অন্য কোনো চার্জার হতো যেটাতে ম্যাগসেফ সাপোর্ট করে না, তখন কিন্তু স্পিডটা অনেকটা কমই হতো, মানে 7.5 বা 5 ওয়াট তার থেকেও কম হয়ে যেত। আর তাছাড়া পাওয়ার ব্যাংকটার উপরের দিকে একটা ইউএসবি টাইপ সি পোর্ট বিল্ট ইন রয়েছে, যেটা কিন্তু বোথ 20 ওয়াটের ইন অ্যান্ড আউট সাপোর্ট করে। মানে এটাতেই তোমরা কেবল অ্যাটাচ করে ফোন চার্জ করতে পারবে, আবার পাওয়ার ব্যাংকও কিন্তু এই সেম পোর্ট দিয়েই চার্জ হয়ে যাবে। আর এবারে টাইপ সি পোর্টের পাশে একটা বাটন রয়েছে, যেটা প্রেস করলে পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে সেটা দেখায়। আর এইবার আসি 10000 mAh সাইজের দিক থেকে, কিন্তু 10000 mAh টা 5000 mAh এর ডাবল বলতে পারো। আর হ্যাঁ, আরেকটা ডিফারেন্স এই 10000 mAh এর ভ্যারিয়েন্টে রয়েছে, যেটা তোমরা এতক্ষণে নোটিস করেই নিয়েছো, সেটা হচ্ছে একটা বিল্ট ইন স্ট্যান্ড, যার কারণে কিন্তু এতক্ষণ এই 10000 mAh টা এইভাবে স্ট্যান্ড করানো ছিল, যে স্ট্যান্ডটা কিন্তু এই 5000 mAh এর নেই। এবার এই স্ট্যান্ড থাকার বেনিফিট হলো তোমরা ইজিলি পাওয়ার ব্যাংকটাকে ফোনের সাথে অ্যাটাচ করে এভাবে স্ট্যান্ড করে দিতে পারবে। এটা কিন্তু ডেস্ক সেটআপে যারা ফোনটাকে অ্যাড করতে চাও তাদের জন্য খুবই ভালো একটা ফিচার। কিন্তু আমার তো ভাই খাওয়ার সময় ফোনটাকে এভাবে স্ট্যান্ড করে গোপাল ভাঁড় দেখতে হেভি লাগে। আর এটা কিন্তু শুধু এরকম ভার্টিক্যালিই না, তোমরা চাইলে হরাইজন্টালিও ফোনটাকে এভাবে অ্যাটাচ করে চার্জ করতে পারো। আর এইভাবে হরাইজন্টালি মাউন্ট করলেই কিন্তু ফোনটা অটোমেটিক্যালি ডেস্ক মোডে চলে যায়। আর এইবার আসি চার্জিং স্পিডে। 40 মিনিটের মধ্যে কিন্তু এটা তোমাদের ফোনকে 0 থেকে 50% অবধি নিয়ে যাবে। আর যেহেতু পাওয়ার ব্যাংকটা ওয়্যার দিয়েও চার্জ করা যায়, তো তোমরা ওয়্যার দিয়ে চার্জ করলে আরো বেশি তাড়াতাড়ি চার্জ হবে, কারণ ওয়্যারলেসলি এটা 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, আর ওয়্যারে কিন্তু 20 ওয়াট। আর ক্যাপাসিটির কথায় আসি, 5000 mAh এর পাওয়ার ব্যাংকটা কিন্তু তোমার আইফোন 15, 16, 17 যেটাই থাকুক না কেন সেটাতে একবার ফুল চার্জ করে দেবে। আর 10000 mAh ভ্যারিয়েন্টে কিন্তু তোমার ফোনকে 1.5 টাইমস চার্জ করবে। মানে ধরো একবার ফুল চার্জ আর একবার ওই 50 to 70% এর কাছাকাছি চার্জ করে দেবে। হ্যাঁ, এইবার মনে হতে পারে আমার ফোনের ব্যাটারি 4000 mAh না, এদিকে পাওয়ার ব্যাংক তো 5000 mAh, তাহলে তো ফুল চার্জ করে আরো একটু বেশি চার্জ করার কথা, আর 10000 mAh তো দুবার ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। এমনটা হয় না, পাওয়ার ব্যাংক 5000 mAh এটা লেখা থাকে, আর তার মানে কিন্তু এইটা না যে এর ফুল ক্যাপাসিটি 5000 mAh। ব্যাটারিতে কিন্তু অলওয়েজ অনেকটা পাওয়ার লস থাকে, মানে এখানে 5000 mAh লেখা আছে, তার মানে তোমরা ইউজেবল কিন্তু অলমোস্ট 4000 এর কাছাকাছি পাবে। আর এটাতেও 10000 mAh লেখা আছে ঠিকই, কিন্তু এটাতে তোমরা আপ টু ধরো ওই 8000 mAh এর কাছাকাছি ইউজ করতে পারবে। আর এটা শুধু এই পাওয়ার ব্যাংক গুলোর ক্ষেত্রেই না, এই লজিকটা পৃথিবীর সব পাওয়ার ব্যাংক গুলোতেই অ্যাপ্লিকেবল। এবার হ্যাঁ, তোমাদের যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটি দরকার হয় এই পাওয়ার ব্যাংকের থেকে, তাহলে এটাকে ওয়্যারলেসলি চার্জ না করে ওয়্যার দিয়ে চার্জ করতে হবে। আর নেগেটিভের কথায় আসি, এই দুটো পাওয়ার ব্যাংক কিন্তু আমি লাস্ট 2 সপ্তাহ ধরে বেশ ভালোভাবে ইউজ করেছি আমার ফোনটা চার্জ করার জন্য। তখন কিন্তু আমি আর একটা যে নেগেটিভ ফিল করেছি, সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক দিয়ে যখন আমি ফোনটা ওয়্যারলেসলি চার্জ করছি না, তখন
ওয়্যারলেস চার্জ তো হচ্ছে, কিন্তু ফোনটা যখন আমি ইউজ করছি আর তার সাথে চার্জ করছি তখন চার্জিং আর এগোচ্ছে না। মানে ধরো যদি এটাতে 50% চার্জ থাকে আর আমি তখন পাওয়ার ব্যাংকটা যদি অ্যাটাচ করি, আধ ঘন্টা ইউজ করার পরেও কিন্তু সেই একই চার্জই থাকছে। তো এইটা শুধুমাত্র আমি নোটিস করেছি যখন আমি পাওয়ার ব্যাংকে লাগিয়ে ফোনটা কন্টিনিউয়াস ইউজ করছি তখন। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমি ফোনটা কন্টিনিউয়াস ইউজ করছি তখন একটু তো হিট এমনিতেই ফোনটা হচ্ছে, আর তার উপর আমি যখন ফোনটা ওয়্যারলেস চার্জ করছি তখন ফোনটা আরো বেশি হিট করে যাচ্ছে, আর ফোনের সাথে পাওয়ার ব্যাংকও হিট করছে। এবার তখন প্রবলেম এটা হয় যে ফোন তো 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, কিন্তু এই হিট যেহেতু বেড়ে যাচ্ছে তখন ওটা চার্জিং স্পিডটা অনেকটা কমিয়ে নিয়ে আসে। কিন্তু আবারও কেবল দিয়ে চার্জ করলে এসব কোনো প্রবলেমই না। আর এইটা বাদে এই পাওয়ার ব্যাংকে কিন্তু আর কোনো নেগেটিভস আমি পাইনি। উল্টে যেহেতু এটা অ্যালুমিনিয়াম বিল্ড, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি কুল ডাউন হয়ে যায়, আর এইটা কিন্তু এই পার্টিকুলার পাওয়ার ব্যাংকের একটা বিগেস্ট পজিটিভ পয়েন্ট। 5000 mAh ভ্যারিয়েন্টটা কিন্তু আমি মেইনলি বাইরে ক্যারি করেছি আউটডোর ইউজের জন্য। তো ব্যাটারি পার্সেন্টেজ যখনই 30 to 40% এর কাছাকাছি নেমে আসে তখনই আমি পাওয়ার ব্যাংকটা অ্যাটাচ করে দিই, আর তখন আরামসে এটা ফুল ডে ব্যাটারি লাইফ কিন্তু দিয়ে দেয়। আর 10000 mAh টা আমি মেইনলি ইউজ করেছি বাড়িতে, স্পেশালি আমি যখন ডেস্কে বসে কোনো কাজ করছি তখন আমি জাস্ট ফোনটা পাওয়ার ব্যাংকের সাথে মাউন্ট করে দিয়েই কিন্তু আমার টেবিলে এটা এভাবে রেখে দিই। বাই দ্য ওয়ে এটার কিন্তু একটা 20000 mAh ভার্সন রয়েছে, যেটা অবভিয়াসলি ক্যাপাসিটিতে এর ডাবল আর সাইজেও এর পুরো ডাবল। তো এবার ভিডিওর ফাইনাল কনক্লুশনে আসি যে এই পাওয়ার ব্যাংকগুলো অ্যাকচুয়ালি কাদের নেওয়া উচিত। ফার্স্টলি আমি ক্লিয়ার করে দিই, এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু মেইনলি আইফোন ইউজারদের টার্গেট করে বানানো হয়েছে। মানে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এগুলো কম্প্যাটেবল না এমনটা কিন্তু একদমই না। ফর এক্সাম্পল আমার একটা স্যামসাং এর ফোন রয়েছে, সেখানে যদি আমি এটা ওয়্যারলেস চার্জ করার চেষ্টা করি তো অবভিয়াসলি চার্জ হবে। এবার হ্যাঁ, চার্জ হলেও ওর যে ম্যাগনেটিক অ্যালাইনমেন্টটা না, মানে যে ম্যাগসেফের যে ম্যাগনেটিক ব্যাপারটা, সেইটা কিন্তু অতটা ভালোভাবে সাপোর্ট করে না। মানে ওটা কিন্তু অত ভালোভাবে অ্যাটাচ হয় না। চার্জ হয় কিন্তু দেখে মনে হয় যে ঠিক আছে এটা এর জন্য তৈরিই না। কিন্তু অন দি আদার হ্যান্ড এই 10000 mAh পাওয়ার ব্যাংকটা দিয়েই কিন্তু তোমরা তোমাদের ফোন, এয়ারপডস, অ্যাপেল ওয়াচ, আইপ্যাড, ম্যাকবুক সবকিছু চার্জ করতে পারবে। মানে এখানে যে রিংটা রয়েছে এখানেই কিন্তু এয়ারপডসটা ওয়্যারলেসলি চার্জ হয়ে যাবে। আর 10000 mAh টাতে দেখবে যে এখানে একটা গ্রুভ মতন করা আছে, এইটা কিন্তু স্পেশালি অ্যাপেল ওয়াচ চার্জিং এর জন্য। তো এইবার আইফোন ইউজারদের মধ্যে যাদের মেইনলি ওয়্যারলেস চার্জিং স্পেশালি দরকার তারাই এই পাওয়ার ব্যাংকটা নিও। তাছাড়া নর্মাল ভাবে চার্জ করার জন্য কিন্তু এটাতে অপশন রয়েছে, বাট আমি পার্সোনালি কিন্তু সাজেস্ট করবো নর্মালি যদি চার্জ করার হয় তাহলে অন্য পাওয়ার ব্যাংকের অপশনের দিকে যেতে, কারণ জেনারেলি এই ম্যাগসেফের জন্য কিন্তু পাওয়ার ব্যাংকগুলোর প্রাইস অনেকটা বেশি হয়ে যায় নর্মাল পাওয়ার ব্যাংকের থেকে, যেগুলোতে ম্যাগসেফ নেই। ইভেন ডেইলি অবজেক্টসেরও এই সেম পাওয়ার ব্যাংক নন ম্যাগসেফ ভার্সনও কিন্তু রয়েছে, যেটাতে কিন্তু এই 5000 mAh এর যে প্রাইস সেই প্রাইসে কিন্তু 10000 mAh চলে আসবে নন ম্যাগসেফ ভার্সন। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ভিডিওস আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।